নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে আগামী 25 তারিখ থেকে টানা 6 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 19 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামী 20 তারিখ নাগাদ এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি প্রাথমিকভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপরের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং শনিবার 21 তারিখ দেখুন, যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই গভীর নিম্নচাপটি ক্রমশ দক্ষিণ ভারতের উপরবর্তী চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। দেখুন, যদি আমরা দেখি রবিবার 22 তারিখ নাগাদ এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং সোমবার 23 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে চলে যাওয়ার বেশ ভালো আশঙ্কা রয়েছে। তবে মঙ্গলবার 24 তারিখ নাগাদ এই গভীর নিম্নচাপটি ক্রমশ একটু শক্তি বাড়াচ্ছে, তবে এটি কিন্তু পরবর্তীকালে শক্তি ক্ষয় করে দেখুন মধ্য বঙ্গোপসাগরে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে দেখুন এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 25 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে। দু একটি জায়গায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে সন্ধ্যে থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং পাশাপাশি পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন ভোর থেকে কিন্তু বৃষ্টি হতে পারে। মূলত কাটোয়া, সিউড়ি, বীরভূম এবং দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়তে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশাল বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান, কাটোয়া এবং দেখুন কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া ও দেখুন পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে রামপুরহাট, সিউড়ি, দুমকা এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির মূলত দেখুন বৃষ্টি হতে পারে, এই যে দেখুন আহমদপুর, লাভপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। এদিকে বর্ধমানে ওপরের দিকের বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোনামুখী, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দেখুন যদি আমরা দেখি চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা দুমকা, দুলিয়ানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা, সাহিবগঞ্জ, গোদ্দা এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকেও বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকেও বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টির আশঙ্কা একটু রয়েছে। দেখুন যদি আমরা দক্ষিণবঙ্গের রাতের
দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়তে পারে। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খড়গপুর, বালিচক, এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে দেখুন মোহনপুর, জলেশ্বর, বাতাগাঁও, এদিকে দেখুন পাশাপাশি দীঘা, মন্দারমণি, কাঁথি, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি রাতের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দু একটি জায়গাতেই বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। কিছুটা দেখুন রাজশাহী, মেহেরপুর, পাবনা, সিংড়া, সাহিবগঞ্জ, নগরপুর এবং মহাদেবপুরের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে টুরা, রংপুরের দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 27 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা। মূলত উপকূলবর্তী দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে। দেখুন ফেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, দীঘা, কাঁথি, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং কিছুটা গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে যদি আমরা দেখি কিছুটা বর্ধমান, নদিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়লো। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি দেখুন এই যে দক্ষিণ 24 পরগনা যে জায়গাগুলি রয়েছে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং পাশাপাশি দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। ঝড়খালির দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সুন্দরবনের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ঢাকা, চট্টগ্রামের দিকে বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া, এখানে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে পশ্চিম দিকের বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, মুড়ি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো। দেখুন বৃষ্টি হতে পারে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বর্ধমানে উপরের দিকের বোলপুর, সিউড়ি, ঘুষকরা, কাটোয়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মূলত দেখুন অতি ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের দেখুন ওপরের দিকে জঙ্গিপুরের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে মূলত নলহাটি, রামপুরহাট, মোল্লারপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, হরিহরপাড়া, দমকল, করিমপুর, সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন সিউড়ি, সাঁইথিয়ার দিকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, মহেশপুর, দুবরাজপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ে বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, আসানসোল থেকে বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশাল করে, বিশেষ করে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, রঘুনাথপুর, দুর্গাপুর, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং বাকি দু একটি জায়গাতে দেখুন এই যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, এই সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে এটি বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, বাঁকুড়া, খাদরা, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, বালিচকের দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 28 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, হলদিয়া এবং পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে হলদিবাড়ি এবং পাশাপাশি সুন্দরবনে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন ঝড়খালি, গোসাবা, এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি
বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন এইদিকে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমলেও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলাপাড়া, চট্টগ্রাম, সেনবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ময়মনসিংহ এবং সিলেট যে লাগোয়া বাগমারা, বিশম্বরপুর এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেখুন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন রবিবার যদি আমরা দেখি রবিবার 1 ফেব্রুয়ারি যদি আমরা রবিবার 1 মার্চ থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, কোনো জায়গাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দুপুর থেকে বিকেলের মধ্যে আবহাওয়া পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টির আশঙ্কা নেই। 16 তারিখ সোমবার দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন থাকতে পারে। উড়িষ্যা সংলগ্ন ভুবনেশ্বরের কাছে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের দিকে সকাল থেকেই বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে উপকূলবর্তী জেলার দিকে বিশেষ করে গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ এদিকে সুন্দরবন এবং পাশাপাশি হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ এই সমস্ত এলাকায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোসাবা এবং ঝড়খালির দিকেও ভালো কুয়াশা থাকতে পারে এবং সকালের দিকে যদি আমরা দেখি কিছুটা দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পাশাপাশি পিংলা, সবং, ময়না, উলুবেড়িয়া, তমলুক সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। মঙ্গলবার 17 তারিখ দেখুন যদি আমরা দেখি আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে, কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে কলকাতার দিকে এবং বাকি সমস্ত জায়গায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি 25 তারিখ করে যদি দেখি দেখুন মোটামুটি দক্ষিণবঙ্গের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই। তবে দেখুন কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে রাতের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং বাকি সমস্ত জায়গায় তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শীত কিন্তু এখনও বজায় থাকবে এবং দেখুন যদি আমরা মোটামুটি দেখুন 1 যদি আমরা মার্চ দেখি দেখুন 1 মার্চ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন কলকাতার দিকে রাতের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং বিশেষ করে কয়েকটা জায়গাতে বিশেষ করে গোয়ালতর, চন্দ্রকোনা এবং বিষ্ণুপুর, খাদরা এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলার তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ দিকে মোটামুটি তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অর্থাৎ শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত পুরোপুরি চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।